বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপি ভাজি খেতে খেতে অস্থির হয়ে গেছি, তাই ভাবছি আজকে বাঁধাকপির একটা চাপলি কাবাব বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি বাঁধাকপি, আলু আর একটু গাজর কুচু কুচু করে নিয়েছি, আর একটা টমেটোর স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল করে, আর তারপর কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচু করে নিয়েছি। এখানে এখন বাঁধাকপি, গাজর আর আলু সবগুলো একসাথে করে তারপর একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি, একদম যাতে একটু পানি বের হয়ে যায় এমনভাবে কষলাচ্ছি। ভালো করে কষলানোর পর তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো কষলানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়ো আর সব কিছু দিয়ে সুন্দর করে এখন ভালো করে মাখিয়ে নেব। আর সাথে একটা ডিম দিয়ে দিলাম, কারণ ডিমটা না দিলে নাই হবে। তারপর দিয়ে দিলাম আটা, যতটুকু প্রয়োজন অতটুকুই আমি দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখাতে হবে যাতে একটু কোনো দানাদার না থাকে। ভালো করে মাখানোর পর আমার মনে হয়েছে যে আটটু আটা দিলে ভালো হবে, তো আমি আটটু দিয়ে দিলাম, আর সাথে একটু পানি দিয়ে দিয়েছি। পরে পানি দিয়ে সুন্দর করে একটু লিকুইড ডো বানিয়ে নিয়েছি। এই বাঁধাকপির চাকলি কাবাবটা খেতে অনেক মজা। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে, আর এমনকি শুধু শুধু খেতে পারবেন, অনেক মজা হয়। তো এখন পুরোপুরি মাখানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি লাস্টে দিয়েছি, কারণ আমি চাই না ধনিয়া পাতাটা একদম কষলিয়ে ভর্তা বানিয়ে ফেলি, তাই ধনিয়া পাতাটা যেন একটু তাজা থাকে, তাই আমি লাস্টে দিয়েছি। আর দিয়ে এখন একটু মাখিয়ে নিয়েছি, হয়ে গেছে মাখামাখি। আর এখন বাজার পালা। তা আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে গোল গোল করে দিয়ে দিচ্ছি চামচটার মাপে। তারপর দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা টমেটোগুলো। বাস একটা একটা করে টমেটোর চাক দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর হয়ে গেছে দেখেন বাঁধাকপির চাকলি কাবাব। অনেক মজা হয় খেতে, অনেক ভালো। আপনি সস দিয়েও খেতে হবে না, কারণ এটা অলরেডি টমেটোটা গলে একদম সসের মতো হয়ে যাবে, আর খেতেও অনেক ভালো লাগবে। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে। আমি তো ভাবছি এখন থেকে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটাই বেশি বানাবো, কারণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। তো বাঁধাকপি আসলে বাচ্চারা সহজে কিন্তু খেতে চায় না, তাই বাঁধাকপি বাচ্চাদেরকে খাওয়াতে হলে অনেক ইউনিক পথ নিতে হবে আপনার। তা আমি সেই মানুষ, আমি যে ইউনিক পথগুলো বেছে বেছে নেই শুধু বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর জন্য। তো এখন আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, দেখেন উল্টানোর পর কতটা সুন্দর হয়েছে, একদম টমেটোটা গলে গেছে। আর খেতে যে কি ভালো হয়েছে কি বলবো, কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু বাঁধাকপির চাপলি কাবাব বানাচ্ছি, তাই বাঁধাকপি দিয়ে প্লেটটা সাজিয়েছি। কি সুন্দর হয়েছে তাই না? আর এখন এই বাঁধাকপির উপরেই আমি বাঁধাকপির চাপলি কাবাবটা রাখবো। আসলে সত্যি বলতে আসলে ডেকোরেশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে যে কোনো খাবারই যদি সুন্দর করে আপনি গুছিয়ে সামনে পরিবেশন করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে খেতে, আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। তো এইভাবে বানিয়ে আপনারা আপনার বাচ্চাদেরকেও খুশি করতে পারেন। ওরা টিভির সামনে বসে দেখতে দেখতে দেখবেন খেয়ে ফেলবে, কিছুই জিজ্ঞেস করবে না। তো যাই হোক, এখন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে, আর সফটও হয়েছে। পিছনটা একদমই মুচমুচে হয়ে আছে, আর এদিকে সামনের দিকটা একদমই কিন্তু সফট। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখালাম কতটা সুন্দর হয়েছে। দেখেন, ইউনিক একটা রেসিপি, চাইলে আপনিও আপনার সন্তানকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। এখন যেহেতু শীতকাল, নানান রকমের সবজি আসছে, এই সবজি দিয়ে কিন্তু বাচ্চাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়াতে পারেন, আর এই সুযোগে কিন্তু সবজিও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে। তো সত্যি বলতে আমার মেয়ে এখানে একটু সয়া সস বানিয়ে নিয়েছে, একটু চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিয়েছে তিল, সাদা তিল দিয়েছে। আপনারা চাইলে অন্য কোনো সস দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে জানালে আমি অবশ্যই খুশি হব, কারণ আপনাদের কেমন লেগেছে সেটা তো বলতে হবে, নাহলে কিভাবে বুঝবো বলেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটা সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।